তোমার হিংসা আমার জয়, গুজবে কান দেবেন না। নমস্কার, আমি চিত্রা। আজকে আবার একটা ছোট্ট ব্যাপার নিয়ে এসেছি। মানে আমার যেটা ছোট্ট পুডলি আছে, জ্ঞানের ভাণ্ডার, তার থেকে একটা ছোট্ট জ্ঞান। জানি কেউ অজ্ঞান নয় আজকালকার দিনে, সবারই জ্ঞান আছে কম বেশি। কেউ কেউ তো আছে অতিরিক্ত জ্ঞান, আর কিছু পাবলিক আছে আমার মতন, যাদের জ্ঞানের ভাণ্ডার একদম ভরে ফেপে ফেপে উঠছে। আচ্ছা, জোকসে পাঠ। সো আমরা ছোটো থেকে জেনেছি, আমার মা বলে থাকে যে তোমার হিংসা আমার জয়, সেটাও শুনেছি। আবার মায়ের মুখ থেকে এটাও শুনেছি যে হিংসা করে নাকি ছেলে বিয়েও যায়। খারাপভাবে নেবেন না। ও বলতে চাইছে যে তোর ছেলে আছে, হিংসা করে নাকি ছেলে জন্ম দেওয়া যায়। এটা ঠিক কি আমি জানি না, কিন্তু তোমার হিংসা আমার যা, সেটা যে পুরো ভুল কথা, সেটা তার আমি প্রমাণ। যদি কেউ আমার উপর হিংসা করে, আমার খারাপই হয়, ভালো কিছুতেই হয় না। আমি অনেক মানুষ দেখেছি আশেপাশে ছোটো ছোটো ব্যাপার নিয়ে হিংসা করে। হয়তো নর্মাল একটা জিনিস, সামান্য গাছে, ঘরের বারান্দায় তুলসী গাছ আছে, এই তোর তুলসী গাছটা তো বড্ড বড় হয়েছে, আমারটা তো বাঁচেই না। পরক্ষণে দেখবো আমার তুলসী গাছটা শুকিয়ে গেছে। আমার চুলটা তো বড় হয়েছে, আমি বড় করছি, আমি তাকে ঠিকমতো শ্যাম্পু করছি, তাকে মেনটেন করছি, যতক্ষণ চেষ্টা করছি। যেই দেখলো চুলটা, ও তোর চুলটা কত বড় হয়ে গেছে, কাটবি না? আরে আমি কাটবো কি না কাটবো, বড় করব, লম্বা করব, ছোট করবো, আমার ব্যাপার। তারপর থেকে চুলটা শুরু হয়ে যাবে, তখন বাধ্য হয়ে চুল কেটে দিতে হয়। এগুলো সামান্য ব্যাপার হয়তো মনে হতে পারে, কিন্তু অনেকে আছে যাদের চোখ এত খারাপ যে দৃষ্টি পড়লেই জিনিসটা খারাপ হয়ে যায়। এমনকি কোনো কোনো সম্পর্ক তাই। যদি কেউ বাই চান্স বলে ফেললো, আরে তোরা কত মিষ্টি তোদের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ, দেখলে মনেই হয় না, ঝগড়াই হয় না, ব্যাস শুরু হয়ে গেল লড়াই ঝগড়া, পরকিয়া, জীবন খতম। এরকম অনেক লোক আছে। তো এমন নয় যে নজরে কিছু হয় না, নজর খুব খারাপ জিনিস। ওই জন্য যদি মনে হয় যে নজর লেগেছে বা কিছু, নিয়মিত লঙ্কা পড়তে শুরু করে দিন, নিজের ভালোর জন্য। আমি কারোকে খারাপ করতে বলছি না, কারোকে হিংসা করতে হবে না, কারোর কোনো ক্ষতি করতে হবে না। নিজের ভালোর জন্য মঙ্গলবার শনিবার 3টে গোটা গোটা শুকনো লঙ্কা মাথার ওপর থেকে পা পর্যন্ত 3বার বুলিয়ে গ্যাসে হাই ফ্লেমে পুড়িয়ে দাও। কারণ আমার তো এই ধাত আছে, আমার তো প্রচণ্ডভাবে এখনও পর্যন্ত, আমি 43 বছর বয়সে গেল, 43 রানিং, এখন আমার প্রচণ্ডভাবে নজর লাগে। নজর লাগার মতন কিছুই নেই আমার কাছে, তবু নজর লাগে। কেন লাগে বলতে হবে না, হয়তো যে বলছে সে হয়তো সেরকম খারাপভাবে বলছে না, কিন্তু তোমার নজর লেগে যাচ্ছে। আবার সবসময় নজর লাগা অনেক রকমের হয়। কেউ সত্যি সত্যি রেগে তোমাকে নজর দিচ্ছে, কেউ হিংসা করছে। শুধু শুধু নজর হলো না, হিংসাও হয় অনেক সময়, যে ওর হলো আমার হলো না, এটাও একটা হিংসা। অনেক সময় অনেকে সমস্ত থাকতেও তোমার ওপর হিংসা করবে, তোমার কিছুই নেই, তবু তোমার উপর হিংসা। কিন্তু এইগুলো জিনিসগুলো ভালো না। যারা করে বা করছে, কোনোদিনই এটা ভালো ছিল না, আজও ভালো নজরের লোকে দেখে না, কিন্তু তাদের স্বভাব, তারা এটা করবেই। কিন্তু আমাদের উচিত আমাদের প্রোটেক্ট করা, ওইসব লোকের থেকে দূরে থাকা। আর যেগুলো তুমি দেখছো তার সামনে ধরলে এই বক্তব্যগুলো আসছে, নেগেটিভ থিঙ্কিংগুলো আসছে, তাদের থেকে দূরে থাকো। আর যদি দূরে থাকতে না পারো বাই চান্স অর সামহাও, তাহলে চেষ্টা করো কিছু জিনিস গোপন করতে, বেসিক্যালি তাদের খাটতে, তাদের দিক থেকে তারা জানতে না পারে। জানলেই যখন আমাদের ক্ষতি হবে, তার থেকে লুকিয়ে রাখাই ভালো। মিথ্যা বলার দরকার নেই, সত্যিটাও বলার দরকার নেই, কিছু না বলার দরকার নেই, এরম করে। কারণ আজকালকার দিনের প্রতিনিয়ত প্রুফ হচ্ছে যে নজর দোষ প্রচণ্ডভাবে আছে এখনও পর্যন্ত। আর হিংসা, হিংসা আগেও ছিল, এখনও আছে, এখন হয়ে গেছে ডিজিটাল হিংসা। তোমাকে মোবাইলে দেখেই হিংসা করতে শুরু করে দিচ্ছে। তার মধ্যে তো
অনেক কিছুই আছে শুনেছি। যাই হোক, অত কিছুর মধ্যে যাচ্ছি না। যে কথাটা আছে যে তোমার হিংসা আমার জয়, পুরোপুরি বকওয়াস, একদম বাজে কথা। এমন এখনকার দিনে এরকম কোনো জিনিস নেই। হিংসা যে করছে তার ভালো হচ্ছে, যার উপর হিংসা করছে তার সমস্ত কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। তো এইসব মানুষ থেকে দূরে থাকুন। আর কিছু জিনিস আছে যেগুলো লুকিয়ে রাখা দরকার সবার থেকে বা বিশেষ কিছু মানুষের থেকে, সেগুলো প্লিজ করুন। ওকে, আবার ফিরে আসবো অন্য নতুন জ্ঞান নিয়ে। ততক্ষণের জন্য বাই।